আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে। গাছসহ ফসল নষ্ট করার অভিযোগে ভারতের বিএসএফ বাংলাদেশ বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ইটপাটকেলের পাশাপাশি বাংলাদেশিদের লক্ষ্য করে ছোড়া হয় তীর ও সাউন্ড গ্রেনেড। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয়দের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে বাংলাদেশিরা। অথচ অনুসন্ধানে দেখা যায় ভারতীয় মিডিয়া সৃষ্ট এসব দাবি ভিত্তিহীন। তাহলে কি ঘটেছিল সীমান্তে? কেন ছড়িয়ে পড়ল দুদেশের মধ্যে উত্তেজনা? গত 18 জানুয়ারি সকালে শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশের 2 যুবক গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। সে সময় ভারতীয়রা তাদের গম ফসল নষ্ট করার অভিযোগ এনে তাদের মারধর করেন। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে ভারতীয়রা বাংলাদেশের 177 নং সীমান্ত পিলারের কাছে থাকা 10 থেকে 15টি আম ও বড়ই গাছ কেটে ফেলে এবং বাংলাদেশিদের ভুট্টা ও গম ফসলের ব্যাপক ক্ষতি করে। স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে সীমান্তের কাছাকাছি এসে বিক্ষোভ করলে তাদের উপর ভারতীয়রা দেশীয় অস্ত্র, তীর ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় ককটেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, যেখানে 4 জন বাংলাদেশি নাগরিক আহত হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থান নেয়। স্থানীয়দের বিজিবি সামাল দিয়ে 59 ব্যাটালিয়ন বিজিবি কমান্ডার ভারতীয় বিএসএফ কমান্ডারের সাথে পতাকা বৈঠকে বসেন। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডার নিজেদের ভুল স্বীকার করে বিজিবির কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। অথচ ভারতীয় কিছু মিডিয়া অপতথ্য দিয়ে প্রচার করছে বাংলাদেশিরা ভারতীয় ফসল নষ্ট করে ঝামেলার সৃষ্টি করছে। প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার এ ধরনের গুজব কি প্রমাণ করছে? এর পেছনে মদদ দিচ্ছে কারা? গুজব নয়, সত্য জানুন।